দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে উদয়পুরে বাম সংগঠনগুলির জেল ভরো আন্দোলন সংগঠিত হয়। সিআইটিইউ, এআইকেএস, টিকেএমইউ এবং জিএমপির ডাকে সোমবার সকালে উদয়পুরের জামতলা এলাকা থেকে বের হয় বিশাল বিক্ষোভ মিছিল। সেন্ট্রাল রোড ও নিউ টাউন রোড পরিক্রমা করে মিছিলটি পৌঁছয় জামতলা ডাকঘরের সামনে। সেখানে শত শত আন্দোলনকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। কর্মসূচিকে ঘিরে আগে থেকেই মোতায়েন ছিল বহু পুলিশ, কিন্তু মিছিল শেষে পুলিশের তৈরি দুটি ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীদের একাংশ। এরপরই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের নিয়ে যাওয়া হয় উদয়পুর পুলিশ লাইনে। সেখানেই অস্থায়ী জেলের ব্যবস্থা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, শত শত মানুষ কর্মসূচিতে অংশ নিলেও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়নি। প্রয়োজনে হেঁটে পুলিশ লাইনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। আজকে জেল ভরো আন্দোলনের মূল বিষয়বস্তু হচ্ছে 11 দফা দাবির ভিত্তিতে সারা দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। সারা দেশে প্রায় 1000টি জায়গায় জেলাতে এই কর্মসূচি প্রতিপালন করা হচ্ছে। সারা দেশে কৃষক, শ্রমিক, ক্ষেত্রযুদ্ধের উপর কেন্দ্রীয় সরকারের যে নিপীড়ন, কেন্দ্রীয় সরকারের তাদের প্রতি যে বিভিন্ন ধরনের আইন কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমরা দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রাম সংগঠিত করছি। আজকে আমরা সারা দেশের সঙ্গে উদয়পুর মহকুমা এবং বিভূতি জেলাগঞ্জের 3টি জায়গায় এই কর্মসূচি প্রতিপালন করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের উদয়পুরের সহস্রাধিক মানুষ এই জেল ভরো আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অথচ প্রশাসন তার তরফ থেকে মাত্র 2টি বাস গাড়ি সেখানে ব্যবস্থা করেছেন। এতগুলো মানুষ কীভাবে যাবে? তারা অস্থায়ী জেল হিসাবে আমাদের স্পোর্টস কমপ্লেক্সের জায়গাকে ঠিক করেছেন, নির্দিষ্ট করেছেন। এত বড় জায়গা, এত মানুষ সেখানে সমাগম। ব্যারিকেড থেকে গ্রেপ্তার উদয়পুরে এদিন আন্দোলন ঘিরে তৈরি হলো উত্তেজনা। দাবি পূরণে সরকার কি পদক্ষেপ নেয়, নাকি আরো বড় আন্দোলনের পথে যাবে বাম সংগঠনগুলি? এখন নজর সেদিকেই।